In an election between two candidates, 64% of the voter cast their vote, out of which 4% of the voter declare invalid. মানে 4% voter invalid, valid vote got 96%. A candidate got 12,288 votes, which were 64% of the total valid vote. Find the total number of vote enrolled in that election. ধরে নেব total vote enrolled in the election is X. এক্স এর মধ্যে কতটা ভোট দিয়েছে কতজন 64%, সরি 64/100, 4% ইনভ্যালিড, তেমন ভ্যালিড ভোট 96/100, তার মধ্যে একজন পেয়েছে কত 64%, 64/100 ইকুয়াল টু 12,288। এবার 96 দিয়ে এটাই কাটবো, 1 থাকছে 26, 2 থাকছে 76, 8। এবার 4 দিয়ে উপর নিচে কাটবো, উপরে হচ্ছে 16, নিচে 25, এটাও উপরে 16, নিচে 25। এবার 16 দিয়ে কাটবো 8, 8 দিয়ে 16 কাটবো 2, 2 দিয়ে কাটবো 150। 25 স্কোয়ার 625 ইন্টু 50, 05213, অপশান নাম্বার বি। Ours spent 25% of an amount of money in insurance policy, 26% on food, 23% on children education, এবং 19% on recreation. He deposit the remaining amount, 26,600 in bank. What is the total amount that he spent on food and creation? মানে ফুড এবং রিক্রিয়েশনে সে কত খরচ করেছে আমাদের সেটা বের করতে হবে। সে টোটাল খরচ করেছে 93%, তার মানে সে সেভ করেছে 7%। 7%-এর ভ্যালু দেওয়া হয়েছে 26,600, এটা 7-এর ভ্যালু। আমাদের বের করতে হবে 100%-এর ভ্যালু। 7 দিয়ে কাটবো 3800, তবে 38 এটা গুণ করে দেবো, 4টা 0 হবে, তবে এটা হলো 100%-এর ভ্যালু। আমাদের কি বের করতে বলেছে ফুড অ্যান্ড রিক্রিয়েশন একসঙ্গে, মানে 45%-এর ভ্যালু। টোটালের যেটা ভ্যালু বেরোলো সেটার সঙ্গে আমরা 35% গুণ করে দেবো, 45/100, দুটো শূন্য কাটা যাবে, আমরা এটা গুণ করব, 00889, আবার 00227, এবার এটা যোগ করে দেবো 0000171। The monthly income of an employee 26,500. His monthly expenditure was 22,000. Next year his income increased 20% and expenditure increased 15%. The what saving কত ইনক্রিজ, তার মানে তার সেভিং ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট সেটা বের করতে হবে। ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম কত ছিল সেটা লিখে নেব, এক্সপেন্ডিচার কত ছিল সেটাও লিখে নেব 22,000, তার সেভিং হচ্ছে কত 4500। নেক্সট ইয়ার তার ইনকাম ইনক্রিজ হচ্ছে 20%, 20% ইনক্রিজ মানে 6/5। এবার এটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো 5300, এবার এটা গুণ করবো 6 দিয়ে, 53 6 দিয়ে গুণ করলে 31800। এবার এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে কত হবে 15%, 15%-এর ভ্যালু 23/20। এটা কাটবো 0 দিয়ে কাটবো 0, আর 2 দিয়ে কাটবো 11, 11 দিয়ে এটা গুণ করবো 23-এ, মানে 235200, তাহলে তার সেভিং থাকছে কত মানে 6500। তাহলে তার সেভিং ইনক্রিজ হয়েছে কত 2000, কতর উপর 4500-র উপর, ইন্টু 100। 0000 কেটে দেবো, 5 দিয়ে কাটবো, উপরে হচ্ছে 4, নিচে হবে 9, 4/9 মানে কত পার্সেন্ট 44, 4/9, 44 পূর্ণ 4/9। ডালের কস্ট প্রাইস কত পার্সেন্ট কমে গেছে 12% কমে গেছে। ইউজিং ফল্টি মেশিন দ্য শপকিপার অ্যাপেল টু আর্ন, খারাপ মেশিন ব্যবহার করে শপকিপার 25% প্রফিট করেছে। হাউ মাচ পার্সেন্ট দ্য ফল্টি মেশিন শোড মোর ওয়েট কম্পেয়ার টু অ্যাকচুয়াল ওয়েট, তাহলে খারাপ মেশিন ব্যবহার করে খারাপ মেশিনটা কত
পার্সেন্ট বেশি মানে বেশি লাভ করেছে সেটা। এসপিসিপি লিখে নেব, তাহলে সিপি কত হবে 22, তাহলে এসপি হবে 25। এটা হলো কস্ট প্রাইস। তারপরে ওয়েট কত, সিপির ওয়েট আমরা জানি না, সেটা বের করবো, সেই জন্য সেখানে এক্স লিখলাম। এসপি আমরা ধরে নেবো 1 কিলো, সেটা গ্রামে লিখবো 1000 গ্রাম। তারপরে ফাইনাল যেটা বেরিয়েছে 25% প্রফিট, তাহলে সিপি কত হবে 4, এসপি হবে 5। এবার আমরা গুণ করব, 25 ইন্টু 4 ইন্টু 1000 ডিভাইড বাই 22 ইন্টু 5। এবার এটা কাটাকাটি করবো, 5 দিয়ে কাটবো 25-এ 5, এবার 2 দিয়ে কাটবো, উপরে উপরে 2, নিচে 11। এবার এটা ভাগ করলে হবে 909.09। এবার 1000 থেকে এটা বিয়োগ করব, ডিভাইড বাই ওটাই লিখবো যেটা 909.09 ইন্টু 100। এটা রাউন্ড ফিগার করলে মোটামুটি 10% সামথিং আসবে। শাস্তিক সেভ 20% of his income. দ্য রিমেনিং অ্যামাউন্ট সে স্পেন্ড করে বা খরচ করে ফুড, রেন্ট, এডুকেশন অ্যান্ড শপিংয়ে। 15% অফ দ্য ইনকাম হি স্পেন্ড অন ফুড, while 12,200 she spent on rent, 32,000 education, 7,200 on shopping. The amount he spent on shopping is কত 11.25% of the total expenditure. How much she spent on food? তাহলে সে সেভ করে কত 20%, তাহলে খরচ করে কত, এক্সপেন্ডিচার কত হবে 80%। তাহলে আমাদের 65%-এর ভ্যালু বের করতে হবে। 65%-এর ভ্যালু কত হচ্ছে, যোগ করে দেবো 52,000, এটা হলো 65%-এর ভ্যালু। আমাদের বের করতে কত হবে 15%-এর ভ্যালু। 15%-এর ভ্যালু বের করে নেবো, 5 দিয়ে কাটবো, উপরে 3, নিচে 13, 13 দিয়ে কাটলে 4, 3 4-এ 12। অপশান নাম্বার বি। এই নাম্বার ফার্স্ট ইনক্রিজ 16%, তারপরে আবার ইনক্রিজ করেছে 20%, তারপর ডিক্রিজ করেছে 40%। তার নেট ডিক্রিজ পার্সেন্টেজ কত সেটা লিখব। তাহলে নাম্বারটা প্রথমে ধরে নেবো 100 ছিল, তাহলে পরে হয়েছে কত 16% বাড়ার পর 116, তারপরে আবার 100% ছিল, 20% বেড়েছে, তাহলে 120 হবে। তারপরে আবার 100 ছিল, 40% কমে গেছে, তাহলে কত থাকলো 60। এবার আমরা কাটাকাটি করবো, দুটো জিরো কেটে দেবো, তাহলে এই সাইডে দুটো জিরো কাটবো, 4 দিয়ে কাটবো 3, এখানে হচ্ছে 25, এটাকেও 4 দিয়ে কাটবো, এখানে 25, এখানে 29। এবার গুণ করব, 25-এর স্কোয়ার 625, 29 ইন্টু 3 522। তাহলে কত বেশি হলো, এর থেকে ডিফারেন্স কত 103, 625-এর উপর ডিফারেন্স হচ্ছে 103 ইন্টু 100। এর 25 দিয়ে কাটবো 4, নিচে হলো 25, এবার গুণ করে দেবো 412 ইন্টু 25, 425 দিয়ে কত হলে 400 হয় 16 পয়েন্ট সামথিং আসবে। তাহলে অপশান নাম্বার এ। অ্যাকচুয়ালি যদি করতে চাই তাহলে করতে পারো। টু ক্যান্ডিডেট এ অ্যান্ড বি কন্ট্রাস্ট ইন দ্য ইলেকশন, মানে দুজন ক্যান্ডিডেট ইলেকশনে দাঁড়িয়েছিল এ বি। 80% অফ দ্য ভোটার কাস্ট দেয়ার ভোট, আউট অফ হুইচ 2% ভোট আর ডিক্লেয়ার ইনভ্যালিড। 2% ডিক্লেয়ার ইনভ্যালিড, মানে ভ্যালিড ভোট কত 98%। এ গট কত পার্সেন্ট 9,408 ভোট, হুইচ ইজ 60% অফ টোটাল ভ্যালিড ভোট। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট, মানে টোটাল ভোট কত সেটা বের করতে বলেছে। ধরে নেব টোটাল ভোট এক্স, কতজন ভোট দিয়েছে 80%, 80%-এ পেলো 4/5 ইন্টু 2% ইনভ্যালিড হয়েছে, তার মানে ভ্যালিড ভোট কত 98%, 98/100। তারপরে এ পেয়েছে কত 60% ভোট, 60%-এর ভ্যালু 3/5 ইন্টু, তাহলে টোটাল ইকুয়াল টু এ কত পেয়েছে 9,408 ভোট। এবার এটা কাটাকাটি করবো, 2 দিয়ে কাটলে 49, নিচে হলো 50, তারপরে 49 দিয়ে কাটবো 3, 1, 3, 6। এবার 4 দিয়ে কাটবো এটাকে আবার 7, 8, 4। এবার 3 দিয়ে কাটবো, তাহলে এবার সবগুলো গুণ করব, গুণ করলে কত হবে 20,000, মানে 20K। অপশান নাম্বার সি। If number first increase 8%, then decrease 3% to get to
2619 মানে 2619। হোয়াট ইজ দ্য 5% অফ দ্য নাম্বার, সেই নাম্বারে 5%-এর ভ্যালু কত সেটা বের করতে হবে। আমি ধরে নেব সংখ্যাটি এক্স ইন্টু 8% বৃদ্ধি হয়েছে মানে কত হয়েছে 108/100, তো 3% ডিক্রিজ করেছে মানে 97/100 ইকুয়াল টু 2619। এবার কাটবো, নিচে 25 উপরে 27। এবার 97 দিয়ে কাটবো, 97 দিয়ে কাটলে কত 2 7, তবে 27 কাটা যাবে। সংখ্যাটি এক্স সমান কত 2500, 2500 5%, 5/100, 0000 কেটে দেবো, 5×25 125 মানে অপশান নাম্বার ডি। A spent 68% of his monthly income. If A income increased by 25%, then the monthly saving increase 50% মানে 15%. Then the percentage increase in monthly expenditure will be, তার মানে তার মান্থলি এক্সপেন্ডিচার মানে খরচ কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। আমরা জানি ইনকাম সমান সেভিং প্লাস এক্সপেন্ডিচার বা এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম ধরবো 100, এক্সপেন্ডিচার কত বলেছে 68, তাহলে সেভিং হচ্ছে 32। তারপরে বলছে ইনকাম বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে 25% মানে 125, আর তাহলে সেভিং ইনক্রিজ হচ্ছে কত 15%, 15%-এর ভ্যালু কত 23/20। এটা কাটাকাটি করবো, 2 দিয়ে কাটবো, নিচে হচ্ছে 10 উপরে হচ্ছে 16, 16 × 23 মানে 36.8। 125 থেকে 36.8 বাদ দেবো, তাহলে কত হচ্ছে 2.88। এক্সপেন্ডিচার বৃদ্ধি পেয়েছে কত 20.2 / 68 × 100। 2 দিয়ে কাটবো 5, নিচে হচ্ছে 34, আবার 2 দিয়ে কাটবো, নিচে 17 উপরে হচ্ছে 101। এবার গুণ করবো 505/17, 30 পয়েন্ট সামথিং আসবে, অপশান নাম্বার বি। Harish expenditure 45% of his income. If the income from the next month increase 15% বৃদ্ধি পেয়েছে নেক্সট মান্থ, তার সেভিং ইচ রিমেনিং সেম, তার সেভিং যার আগের মাসে যা ছিল একই আছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ হিস এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। ইনকাম সমান সেভিং প্লাস এক্সপেন্ডিচার। ইনকাম আমরা কত ধরবো 100, তাহলে এক্সপেন্ডিচার কত দেওয়া আছে 45, তাহলে সেভিং কত হয়েছে 55। নেক্সট মান্থে তার ইনকাম ইনক্রিজ হয়েছে 15%, তাহলে 100 থেকে 100 15% বৃদ্ধি হলো আমাদের 115। সেভিং সেম আছে, আগে কত ছিল 55, এখন তার 55, তাহলে এক্সপেন্ডিচার কত হয়েছে, ইনকাম থেকে সেভিংটা বাদ দিলে যেটা হয়েছে সেটাই হলো এক্সপেন্ডিচার 60। এবার কত বৃদ্ধি পেয়েছে সেটা দেখব, কত বৃদ্ধি পেয়েছে 15, কতর উপর 45-এর উপর ইন্টু 100। এবার এটা কাটবো 3 দিয়ে, 3 উপরে 9, আবার কাটবো 3 দিয়ে 1 3, 1/3 কতর ভ্যালু 33.33%, অপশান নাম্বার এ। আদিত্য 22, আদিত্য কিনেছে কত 300টি আম কত টাকায় 1100 টাকায়। সাম অফ ম্যাঙ্গোস আর রোটেন অ্যান্ড আর থ্রোন অ্যাওয়ে, কিছু আম নষ্ট হয়ে গেছে সেগুলো সে ফেলে দিয়েছে। হি সেলস দ্য রিমেনিং ম্যাঙ্গো, বাকি আমগুলো সে 5 টাকায় বিক্রি করেছে, প্রত্যেকটাই 5 টাকায়। তারপরে সে প্রফিট করেছে কত 150 টাকা। এক্স সংখ্যক আম নষ্ট হয়েছে, তাহলে 300 - এক্স, এটা সে বিক্রি করেছে প্রত্যেকটায় কত বিক্রি করেছে 5 টাকায় ইন্টু 5, তার সে কত লাভ করছে 150 টাকা। যত দিয়ে কিনেছিল তার থেকে বেশি হবে তখনই লাভ হবে, তাহলে 1100 দিয়ে কিনেছিল তার থেকে 150 আরও বেশি লাভ করেছে, মানে আরও 150 টাকা ইনকাম করেছে সেখান থেকে। টোটাল এই দুটো যোগ করলে হবে 1250 টাকা ইকুয়াল টু 1250। এবার আমরা কাটবো 5 দিয়ে কাটবো, সরি 250, তাহলে এক্স সমান 300টা সাইডে গেলে থাকবে, এক্সের ভ্যালু হবে 50। তার মানে সে টোটাল কত পার্সেন্ট আম থ্রোন করেছিল সেটা এবার বের করতে হবে। ফেলে দিয়েছিল 50টি আম ফেলে দিয়েছিল, কত টোটাল আম কত ছিল 300 ইন্টু 100, 0 কেটে দেবো, তাহলে উপরে কত থাকছে 50/3 মানে 3 × 48 মানে 16.2/3, অপশান নাম্বার সি। In an election 15% voter did not cast their vote.
100 voter cast their vote in blank paper. There are two candidates, Ram and Sham. The winner, Ram, supported by 59% of the total voter in the voter list. He got 630 votes more than Sham. Find the total number of voters. তাহলে শ্যাম কত পেয়েছে? 100-র মধ্যে 15টা ভোট দেয়নি, মানে দিয়েছে 85%। এর মধ্যে আবার 100টা ভোট বাদ গেছে, -100, তারপরে রাম পেয়েছে যেটা 69%, সেটা বাদ যাবে। শ্যাম কত পাচ্ছে? 16% -100, এটা হলো শ্যাম পেয়েছে। তাদের মধ্যে ডিফারেন্স কত? 630। এবার রাম যেটা পেয়েছে সেটা 69 মাইনাস যেটা শ্যাম পেয়েছে সেটা বাদ দেবে, একবারই করে দিচ্ছি। 16% মাইনাসে ব্র্যাকেট তুলে দিলাম, একবারই প্লাস হয়ে যাবে 100 = 630। আমরা একবারই করে দেবো বিয়োগটা। 53% = 530, মানে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 10। 100%-এর ভ্যালু 1000। অপশান নাম্বার বি। If the price of rice increase 25%, then by what percent consumption should be decreased that the expenditure on rice get the decrease 40%? চাল 25% বৃদ্ধি পেয়েছে কিন্তু তার কনজামশন কমে গেছে। এক্সপেন্ডিচার তাহলে কনজামশন কত কমলে এক্সপেন্ডিচার 40% নিচে নেমে যাবে, কিন্তু কম হবে, সেটা আমি বের করতে বলেছি। প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তাহলে সি সমান কী হবে? এক্সপেন্ডিচার প্লাস বাই প্রাইস। আর প্রথম 25%, মানে কত? 5/4। এক্সপেন্ডিচারটা উপরে লিখছি, নিচে প্রাইস। আবার কত? 40% কমে যাবে। 40%-এর ভ্যালু কত? উপরে হবে প্রাইস, এক্সপেন্ডিচার হবে 3, নিচে প্রাইস হবে 5। এবার আমরা গুণ করে দেবো, ক্রস মাল্টিপ্লাই। 5 × 5 = 25, 3 × 4 = 12। তাহলে কত কমলো? -13/25 × 100। 25 থেকে কাটবো 4, 4 × 3 = 52, মানে 52% কমে গেছে। অপশান নাম্বার এ। শিবাস মান্থলি ইনকাম 75,000। হি স্পেন্ট 12,000 হাউস আইটেম। LIC অ্যান্ড মিউচুয়াল ফান্ডে খরচ করে 14,000। 15,000 খরচ করে চিলড্রেন এডুকেশন অ্যান্ড কিপ 10,000। বাকি 10,000 সে মিসলিনিয়াস। সে সেভ করে কত? 21,000 পার মান্থ। হি ডোনেট দ্য রেস্ট অ্যামাউন্ট, বাকি অ্যামাউন্টটা সে ডোনেট করে দেয়। হোয়াট পার্সেন্ট ইনকাম সে ডোনেট ইস, কত পার্সেন্ট ইনকাম সে ডোনেট করে সেটা বের করতে বলেছে। টোটাল ইনকাম 75,000, তার মধ্যে থেকে সে টোটাল এক্সপেন্ডিচার খরচ করছে কত? এগুলো যোগ করে দেবো, যোগ করলে হবে 72,000, 72K। তেমন সে খরচ করছে, তেমন সে ডোনেট করছে কত? 3K। কতর উপর? 75K-র উপর ইন্টু 100। কে কাটা যাবে? এটা 25 থেকে কাটবো, নিচে 3, উপরে 4, 3 দিন কাটবো, হচ্ছে 4, মানে 4%। দ্য এক্সপেন্ডিচার অন দ্য cost of living of a man and his family is 60% of his salary. He get to increment 30% and 60% in his salary. If she save increase 250% of his initial saving, then the new cost of living expenditure what percent? আমরা জানি ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তো ইনকাম কত ছিল? 100। 100-র মধ্যে এক্সপেন্ডিচারে কত খরচ হচ্ছে? 60%, মানে 60। সেভিং কত করছে? 40%। তার সে কটা ইনক্রিমেন্ট পেয়েছে? 2টা, 30%, 40%। 130%, 13/10, 40%, 8/5। লিখে নেব। এবার কাটাকাটি করবো। 0 করে 5 দিয়ে কাটলে 2, এটা গুণ করে দিলে হবে 208। সেভিং ইনক্রিজ করছে কত পার্সেন্ট? 250% বৃদ্ধি পেয়েছে। 100 ছিল, 250 বৃদ্ধি পেয়েছে, মানে টোটাল বৃদ্ধি হয়েছে কত? টোটাল হয়েছে কত? 350%, মানে 40-এর 350। 0 কেটে দেবো, এবার গুণ করলে হবে 140। তারপর সেভিং থেকে ইনকাম বাদ দিলে এক্সপেন্ডিচার বেরিয়ে যাবে, এটা বিয়োগ করো, বিয়োগ করলে 68 আসবে। তাহলে এবার সেটা কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটা দেখতে হবে। 68, এটা কত পার্সেন্ট? ইনকামের কত পার্সেন্ট? ইনকাম কত? নিউ ইনকাম 208 × 100। এবার এটা কাটাকাটি করবো, 4 দিয়ে কাটবো, উপরে 17, নিচে 52। এবার 2 দিয়ে কাটবো, উপরে 25, নিচে 13। এবার এটা গুণ করে দেবো, 425/13। এটা আসবে 32, 32 পয়েন্ট সামথিং। পুরোটা করে দেন, 32 পয়েন্ট সামথিং। একটাই অপশান আছে, অপশান নাম্বার এ। মার্কস
ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচার এক্স of March 2018, it increased the manufacturing company 30% in 2019. ফার্দার ইনক্রিজ ম্যানুফ্যাকচারিং 15% আবার বৃদ্ধি পেয়েছে 2020-তে। ইন ডিউরিং 2021 সালে মেশিনারি ব্রেকডাউনের কারণে সেটা ডিক্রিজ পেয়েছে 40%। দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? ইফ যদি ম্যানুফ্যাকচার 2021-এ এত ম্যানুফ্যাকচার হয় তাহলে এক্সের ভ্যালু বের করতে বলেছে। তার মানে 2019-এ কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 30%, মানে 30% ইনক্রিজ হয়েছে। 30%-এর 3/10 ইনক্রিজ হয়েছে, তার মানে 13/10। তারপরে 2015-তে 15% বৃদ্ধি হয়েছে। 15%-এর ভ্যালু 23/100 ইন্টু 40%-এর ভ্যালু 3/5। ভ্যালু আমাদের দেওয়া আছে, সেই ভ্যালুটা হলে লিখে নেব। এবার 13 দিয়ে কাটবো 1, 3, 8, 0। এবার 23 দিয়ে কাটবো 6, 0। এবার 3 দিয়ে কাটবো 20। আমাদের এটা ভুল হয়েছিল, এটা 15%-এর ভ্যালু হবে 23/20। এবার এগুলো গুণ করে দেবো, গুণ করলে আসবে 20,000 বা 20K, অপশন নাম্বার সি। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, এ ডিফিট ক্যান্ডিডেট সিকিউর 42 of the valid vote pooled. They lost এত votes. If এত vote declared invalid, 20% people did not cast their vote, then the valid vote were the percentage of the vote who did not cast. তাহলে যে হেরে গেছে সে কত পেয়েছে? 42%। তার মানে যে জিতেছে সে কত পেয়েছে? 58%। তাদের মধ্যে ডিফারেন্স কত? 16%-এর। 16%-এর ভ্যালু আমাদের দেওয়া আছে, ভ্যালুটা উপরে লিখে নেব 768,400/16। 100%-এর ভ্যালু আমি বের করে নেব ইন্টু 100। 16 দিয়ে কাটবো 480,250। এবারে গুণ করে দেবো 480,250। এটা হলো 100%-এর ভ্যালু, এটা মানে ভ্যালিড ভোট। তারপরে ভ্যালিড ভোট থেকে 20% ভোট দেয়নি, তার মানে এটা কতজনের ভ্যালু? টোটাল 80% ভোটারের, যেটা ভোটার লিস্টে ছিল। তার মানে এখান থেকে 100%-এর ভ্যালু এখানে নেব, 0 কেটে দেবো। এবার 2 দিয়ে কাটবো, উপরে 5, নিচে 4। এবার 4 দিয়ে কাটবো 1200625। এবার এটা গুণ করবো 6003,125। এটা হচ্ছে টোটাল ভোট, টোটাল ভোটার লিস্টে টোটাল যে সংখ্যা ছিল সেটা 100%। এবার টোটাল সংখ্যার থেকে ভ্যালিড ভোট বাদ দিলে যারা ভোট দেয়নি সেটা বেরিয়ে যাবে। এবার এটা বের করে নিব 526,0,021। এটা হচ্ছে ডিড নট কাস্ট, এরা ভোট দেয়নি। তো আমাদের যেটা ইনভ্যালিড ভোটার কত দেওয়া সেটা দেওয়া আছে, যেটা আছে সেটা লিখে 82560। ডিড নট কাস্ট যেটা বেরোলো আমাদের সেটা লিখব 1200625। এটা কত পার্সেন্ট? ইন্টু 100। 25 থেকে কাটবো, উপরে 4, নিচে 48025। এবার এটা কাটবো, তাহলে উপরে হচ্ছে 16512 আর নিচে হবে 9605। এবার এটা গুণ করে ভাগ করব, 6 পয়েন্ট সামথিং আসবে। 6 পয়েন্ট সামথিং আমাদের একটা অপশান আছে, অপশান নাম্বার ডি। পুরোটা করার দরকার নেই। সুমন ক্যাব ড্রাইভার, সে ড্রাইভ করে সিটিতে। দ্য নাম্বার অফ কিলোমিটার দ্যাট শি ড্রাইভ on Tuesday was 12.5% less than she drive on the day before. Tuesday one day before কি হয়? Monday। তারপর in the other hand, the number of kilometers she drive on Tuesday is 20% more than the kilometers she drive on Thursday. টুইসডেতে কত পার্সেন্ট করে? 12.5%, 1/8। তো মনডেতে করে 8, তো টুইসডেতে করবে
7, আবার টুইসডেতে করে কত 5, ওয়েডনেসডে করে 6। এবার গ্যাপগুলো পরের সংখ্যাতে পড়ে দেবো, এখানে 7, এখানে 5, এবার এখানে গুণ করে দেবো। 6 7 42, 5 7 35, 5 8 40। ইফ সুমন ড্রাইভস 336 কিলোমিটার ইন ওয়েডনেসডে, 336 কিলোমিটারের ভ্যালু দেওয়া আছে কত 42, আমাদের যেটা ইউনিট ডিট বেরিয়েছিল 42 ভ্যালু। তাহলে মন্ডেতে কত, মন্ডের ভ্যালু কত আছে 40, 40 ইউনিটের মান কত সেটা বের করতে হবে। 42 দিয়ে কত হবে 8, এবারে গুণ করে দেবো। 4 8 32 মানে 320। অপশন নাম্বার সি। ইন অ্যান ইলেকশন বিটুইন 3 ক্যান্ডিডেট A, B and C, 10% of the eligible voter did not vote. Out of this, who vote? A ভোট কত 45%, B কত পেয়েছে 35% and C পেয়েছে 20%. 30% of the vote pulled of A, 20% of the vote pulled on B were later. যেগুলো পেয়েছিল তার মধ্যে থেকে পরে এর 20%, না সরি এর 30% আর বি এর 20% সেটা ইনভ্যালিড হয়ে গেছে। এ, বি, সি প্রত্যেকে কত করে ভোট পেয়েছে ধরে নেব 100, প্রত্যেকে 100 পেয়েছে, 100% করে ভোট পেয়েছে। এ কত পেয়েছে 45, বি পেয়েছে 35 আর সি পেয়েছে 20%। 40 তার মধ্যে এ ইনভ্যালিড হয় 30%, 45-এর 30% হচ্ছে কত 13.5, তাহলে ভ্যালিড হবে, এখান থেকে এটা বাদ দেবো 31.5। সেম বি এর কত 20% ইনভ্যালিড, 20% মানে ইনভ্যালিড হচ্ছে কত 7, তাহলে 28% ভ্যালিড ভোট। আর সি এর যা ভোট পেয়েছিল সবগুলোই ভ্যালিড ভোট, তার মানে কোনো ইনভ্যালিড ভোট নাই 0, তো ভ্যালিড ভোট 20। ইফ এ গট 882 ভোট মোর দেন ভ্যালিড ভোট অফ বি, টোটাল সি কত রিসিভ করেছে সেটা বের করতে হবে। 3.5 বেশি হচ্ছে, তার মধ্যে বি এর বের করতে হবে। বি এর কত, বি এর মান ইউনিট ডিজিট কত 20, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বসায় নিলাম। এবার এটা কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে 7, উপরে কাটলে 40, আবার 7 উপরে 126, এবার এটা গুণ করবো 0405।